ভিউয়ার সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি হতে আপনাদের সাহায্য করব। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটি একটি স্যাংশন প্রপার্টি, সিসি থেকে শুরু করে সমস্ত পেপার আপ টু ডেট আছে। শুধু যেহেতু উনি ল্যান্ডলর্ড পোর্শন, তাই ওনার মিউটেশনটা করা হয়নি, আর উনি বাইরে থাকেন ম্যাক্সিমাম টাইম। এখন উনি কলকাতায় এসেছেন এই প্রপার্টিটা বিক্রি করার জন্য। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটা 680 স্কোয়ার ফিট সুপার বিল্টার হিসাবে একটি 2 BHK 2 টয়লেট 1 ব্যালকনি প্রপার্টিরই আজকে ভিডিও করতে এসেছি। তো যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি এটি একটি 14 বছরের স্যাংশন ফ্ল্যাট। তো যে ফ্ল্যাটটার আজকে আমরা ভিডিও করব সেটা হচ্ছে আমরা যে রাজা এসসি মল্লিক রোড যে রামগড় বাস স্টপ আছে, রামগড় বাস স্টপ থেকে ঠিক পায়ে হেঁটে 2 মিনিট ডিস্টেন্সে একটি প্রপার্টির ভিডিও করব। দারুণ লোকেশান, বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা, কর্নার প্লট বললে ভুল হবে। এই যে প্রপার্টিটার ভিডিও করছে এটা, এই বাড়িটা 3টে দিকই কিন্তু খোলামেলা আছে। আর G+3 বিল্ডিং, স্যাংশন বিল্ডিং। আমি প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকে ভিডিওটা শুরু করছি, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই হয়তো আপনাদের বাইরেরটা পুরো দেখাতে পারছি না। আমি চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। তো চলুন আপনাদের আউটসাইডটা মানে ছাদটা দেখিয়ে দিয়েই ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বাইরে বৃষ্টি পড়ছে জন্য পুরোটা দেখাতে পারছি না, তাও দেখিয়ে দিই আপনাদের। অনেকটা বড়, একদম এ মাথা থেকে শুরু করে ও মাথা অবধি বিশাল বড়। চলুন আপনাদের একটু দেখিয়েই দিই। পুরো ছাদটা দেখালাম। আচ্ছা, আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। চারিদিকে সব উঁচু উঁচু বিল্ডিং, বেশ চওড়া রাস্তা। বাড়ির সামনেটাও একটু দেখাই। এটা হচ্ছে বাড়ির সামনের যে চওড়া রাস্তাটা, আর এদিকেও একটা রাস্তা আছে দেখুন, মানে 3 দিক পুরো খোলামেলা। আচ্ছা, এখানে দেখুন ওভারের যে ট্যাঙ্ক আছে, 1.5-3,000 লিটারের জলের উপরের ট্যাঙ্ক। এবার চলুন আমরা ফ্ল্যাটটিতে যাব। আর এইটা হচ্ছে একদম ছাদের উপরের যে ছাদের উপরের যে গেট, এটা হচ্ছে ছাদের উপরের যে গেট সেটা। আপনাদের আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসছি এটা হচ্ছে এই ফ্ল্যাটটা। দেখুন এখানে কলাপসিবল গেট লাগানো রয়েছে। এই আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, বেশ বড়সড় একটা ডাইনিং কিন্তু আমরা পাচ্ছি। ডাইনিংয়ের সঙ্গে এখানে একটা টয়লেট আছে, ঠিক তার পাশে এখানে একটা রান্নাঘর রয়েছে। সোজাসুজি এখানে একটা বেডরুম পাচ্ছি, যে বেডরুমটায় এসির কানেকশান করা রয়েছে। আর এই বেডরুমটা ফেসিংটা আপনাদের দেখাই, একদম ওয়েস্ট ফেসিং একটা বেডরুম। এই যে ওয়েস্ট ফেসিং বেডরুম আছে এটা। আর এই যে বেডরুম আছে এটা আছে নর্থ ওয়েস্ট ফেসিং, নর্থ ফেসিং বেডরুম। এই বেডরুমটার সঙ্গে একটা ব্যালকনি। এবার চলুন আপনাদের পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখাই। আচ্ছা, এবার আমি আবার আমাদের পুরনো জায়গায় চলে আসলাম, ডাইনিংটায়। এবার আপনাদের আগে সাইজটা দেখিয়ে দিই, তারপর আরও সুন্দরভাবে আপনাদের বুঝাবো। তো এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন, এই যে ডাইনিংটা দেখছেন, একদম এ মাথা থেকে শুরু করে ও মাথা অবধি 14 ফুট এটা লম্বা আছে। আর চওড়াতে কিন্তু পেয়ে যাচ্ছে 10 ফুট, মানে 14 ফুট বাই 10 ফুট। আচ্ছা, এইখানে এই যে ডাইনিংটায় যে মার্বেলগুলো ব্যবহার করা হয়েছে আপনারা আশা করি বুঝতে পারবেন, এগুলো কিন্তু সব স্ল্যাব মার্বেল। মানে এখানে কোনো 2x2, 4x2 বা 4x4 এরকম নয়। এই যে মার্বেলগুলো ব্যবহার করছে সব বিশাল বিশাল মার্বেল। তো 14x10 আপনাদের ডাইনিংটার সাইজ বলে দিলাম। এবার আপনাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই। 1, 2, 3, 4, 8 ফুট আর 9 ফুট। এটা আছে লম্বাতে আছে 9 ফুট আর চওড়াতে আছে 4.5 ফুট। 4.5 ফুট বাই 9 ফুটের কিন্তু টয়লেট। আচ্ছা, এই টয়লেটে দেখতেই পাচ্ছেন গিজার লাগানো রয়েছে। ওখানে দেখতে পাচ্ছেন গিজার লাগানো রয়েছে, মানে গিজার পয়েন্ট আছে। আর এক্সস্ট ফ্যানও রয়েছে, লুবার থেকে শুরু করে সমস্ত কিছু লাগানো রয়েছে।
আচ্ছা, এখানে বেসিনটা বাথরুমের ভিতরেই লাগানো রয়েছে। আর এখানে চাইলে আপনারা কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারেন, ওয়াশিং মেশিনের জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে। তাছাড়াও এখানেও ওয়াশিং মেশিনের পজিশান আছে। এখান থেকে আমরা এখন রান্নাঘরটায় চলে আসলাম। রান্নাঘরটার সাইজটা মোটামুটি জাস্ট আছে, সেটা আছে 9 ফুট চওড়া আর 6 ফুট 7 ফুট চওড়া আর 9 ফুট বাই 7 ফুটের টয়লেট কিচেন। আর এই যে কিচেনটা আছে, কিচেনটাতে দেখুন এখানে ফ্রিজ দেখতে পাচ্ছেন, ফ্রিজের পয়েন্ট করা আছে। এখানে চাইলে আপনারা অ্যাকোয়াগার্ড বসিয়ে নেবেন। এখানে অ্যাকোয়াগার্ডের লাইনও করা রয়েছে। এখানে একটা এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট দেখতে পাচ্ছেন। আজ এক্সস্ট ফ্যানের পয়েন্ট আছে। এখানে চাইলে চিমনি লাগানো যেহেতু রয়েছে, চাইলে চিমনি আপনারা এখানে লাগাতে পারেন, এক্সস্ট ফ্যানও লাগাতে পারবেন যদি চিমনি আপনারা না লাগান তো। আর 3 পাটের একটা বেশ বড়সড় এখানে জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। ছোট্ট একটা টেবিল দাদারা রেখেছেন এখানে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে সোজা যে বেডরুমটা আছে, আমরা সোজা বেডরুমটা ঢুকছি। এই বেডরুমটার সাইজটা দেখাই, 1 2 3 4, মানে এটা লম্বাতে আছে 12 ফুট আর চওড়াতে আছে 2 4 6 8 ফুট, 8.5 ফুট, 8.5 ফুট 9 ফুট, 9 ফুট বাই 12 ফুটের বেডরুম। বেশ বড় সড়ো বেডরুম। এটা দেখে নিন সিলিংটা। এখানে একটা বক্স জানলা আপনারা পাচ্ছেন। আর পিছনটা কিন্তু পুরো খোলামেলা, একদম খোলামেলা। দেয়ালের কন্ডিশনটা দেখুন। এসির পয়েন্টটা তো আপনাদের দেখালাম। এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। এটা হচ্ছে উত্তর দিকে মুখ করে আমরা ঢুকলাম বেডরুমে। এই বেডরুমটা দেখুন, 1 2 3 4, মানে এটা লম্বায় আছে 12 ফুট 13 ফুট আর চওড়ায় আছে 10 ফুট। 13 ফুট বাই 10 ফুটের বেডরুম, সুন্দর সাইজের বেডরুম। এই ঘরে কিন্তু আপনারা এসির লাইন পাচ্ছেন না, মানে এসি এখানে থাকছে না, এমনি পয়েন্ট করা আছে। এখানে 3 পাটের জানলা রয়েছে, এটাও বক্স জানলা করা আছে। এই দেখুন, এটা পুরোটাই বক্স জানলা। আচ্ছা, এবার আমরা চলে আসলাম এখানে ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজ 5 ফুট, লম্বায় আছে 5 ফুট আর চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 5 ফুটের ব্যালকনি। এই দিকটাতেও কিন্তু আপনারা একটা রাস্তা পাচ্ছেন আর এই দিকটাতে পুরো খোলামেলা পাচ্ছেন, দেখেই নিলেন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আপনারা যেটা পাচ্ছেন, এখানে একটা লাইটের অপশান থাকছে। ঠিক তার পাশে এখানে থাকছে আলাদা একটা টয়লেট, যেই টয়লেটটা আমরা ইউজ করেন না। আনইউজ টয়লেট। এবার আমরা বর্তমান যিনি ওনার আছেন, ওনার সাথে কথা বলে নেব। আমরা তো দাদার প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। দাদা, আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, এটা সাইজ কত আছে? সুপার বিল্ড আপ 680 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ। আর এর সাথে আছে দুটো কার পার্কিং স্পেস 130 করে। আচ্ছা, 60 স্যাংশন ফ্ল্যাট এটা। তো কার পার্কিং দুটো, এর আলাদা এন্ট্রান্স আছে, মানে সেপারেট এন্ট্রান্স আছে। ইচ্ছে করলে সেপারেট এন্ট্রান্স দিয়েও ইউজ করতে পারে, কোনো গাড়ি ফাড়ি সরানোর প্রয়োজন হবে না। আবার যদি কেউ মনে করে যে গাড়ি সরিয়ে করবে, সেটারও অপশান আছে। দুটোরই অপশান আছে এখানে। আচ্ছা, এটা দাম কত রেখেছেন? এটা 36 লাখ টাকা। এবার কেউ যদি ধরুন মনে করুন কারোর পার্কিং দরকার নেই, সেক্ষেত্রে কীরকম কি হতে পারে? মানে পার্কিং ছাড়া কত, পার্কিং দিয়ে কত? পার্কিং দিয়ে তো 36 বললেন। দেখুন, আমি উইদাউট পার্কিং অ্যাকচুয়ালি বেচার খুব একটা ইচ্ছে নেই, কারণ পার্কিংটা আমি কাকে বেরিয়ে, তো বাইরের লোককে বেচা মানে সেক্ষেত্রে কিছু সমস্যা হয়। তো আমি চাইবো উইথ পার্কিং বেচতে।
আর উইদাউট পার্কিং যদি কেউ নেয়, সিঙ্গেল নেয়, তাহলে এটা আচ্ছা, পার্কিং ছাড়া তাহলে কত বলবো? পার্কিং ছাড়া 29। এটা তো নেগোশিয়েবল তো স্লাইটলি, মানে কিছুটা এদিক ওদিক হবে, এটা আলোচনা সাপেক্ষ আর কি। সবটাই আলোচনা সাপেক্ষ। আচ্ছা, এবার বলুন আপনার প্রপার্টিটার বয়স কত? আমরা এখানে এটা সিসি হয়েছে 2009-এ, আচ্ছা, সরি 2010-এ সিসি হয় সেপ্টেম্বরে। আমরা এখানে পজিশন পাই 2011 জানুয়ারিতে। আমাদের সেপারেশন, যেহেতু আমরা ল্যান্ডলর্ড, ফলে আমাদের সেপারেশন এটা ডিটটা হয় 2010-এর ডিসেম্বরে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আরেকটু একটা কথা আরও জিজ্ঞেস করে দিই, এখান থেকে আমাদের মেট্রো যদি যেতে হয় কোন মেট্রোটা কাছে হবে? অবশ্যই গীতাঞ্জলি মেট্রো, হেঁটে গেলে এখান থেকে মোটামুটি 8-9 মিনিট। আচ্ছা, আর মানে বয়স্ক লোকদের 8-9 মিনিট লাগবে, অল্প বয়সীদের আর একটু কম লাগবে। কম লাগবে। হ্যাঁ, আর 5 নম্বর রুটটা আমাদের এখানে, মানে আমাদের রাজা এসসি মল্লিক রোড কত দূর? মল্লিক রোড এখান থেকে পায়ে হেঁটে? পায়ে হেঁটে 5 মিনিট, বাজার গেলে 6-7 মিনিট লাগবে। আচ্ছা, আপনাদের নিয়ারেস্ট হসপিটাল কি আছে? এখানে গাঙ্গুলিওয়ান কুসুম কারণে আছে, আইরিশ। আইরিশ। হ্যাঁ, আর পিয়ারলেসও কাছে, পিয়ারলেস গভর্নমেন্ট হসপিটাল হিসেবে বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল আছে, আর বাবুর। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে দাদা। আর আচ্ছা, তাও আপনি এটা বিক্রি করে দিচ্ছেন কেন? অ্যাকচুয়ালি আমি যেহেতু সিঙ্গেল ব্যাচেলার, ফলে আমি আমার অন্যরকম চিন্তা ভাবনা আছে, তার জন্য আমি প্রপার্টিটা না রেখে আমি কারোর সাথে থাকার একটা পরিকল্পনা আমার আছে, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। চলুন দর্শক বন্ধু, এবার আপনাদের একটু আউটসাইড দিয়ে বিল্ডিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম গ্রাউন্ডে, এই আপনাদের সমস্ত মিটার ঘরটা দেখালাম, আর এ হচ্ছে কমন স্পেস, আর ওনাদের যে পার্কিংটা আছে, এই পার্কিংটা দাদা আমাদের একটু দেখিয়ে দেবে। দাদা একটু পার্কিংটা, দাদার যে পার্কিংটা আছে দেখুন। আচ্ছা, মানে এই একটা পজিশন, এই যে দাদা আমাদের যেটা দেখালেন, এই যে পিলার ধরে এই একটা পজিশনে দাদা দাঁড়ানো একদম এই পর্যন্ত, এটা হচ্ছে 130 স্কোয়ার ফিট। আরেকটা, আচ্ছা, এই একটা 130 স্কোয়ার ফিট, এই যে দেখতেই পাচ্ছেন, মানে পরপর আপনারা হিসেব মতন এখান থেকে যদি গাড়িটা ঢুকান, এখানে একটা পার্কিং পাচ্ছেন, তার পাশে এই একটা পার্কিং, মানে এই দুটো পার্কিং কিন্তু দাদার। আর এখান থেকে আলাদা একটা এন্ট্রান্স আছে, আপনারা চাইলে এই রাস্তাটা দিয়ে ঢুকতে পারবেন। আমি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আমি আপনাদের একটু চেষ্টা করব এখান থেকেই দেখিয়ে দেওয়ার। এই যে বাইকগুলো রাখা আছে, এগুলো সরে যায়, এখান থেকে আপনারা ঢুকে এই জায়গাটাই ব্যবহার করতে পারবেন। এখানে দুখানা পার্কিং সমেত আজকের ফ্ল্যাটের ভিডিওটা করলাম। এখানে কেয়ারটেকার রুম রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আর বর্তমানে কেয়ারটেকার নেই। আর নিচে একটা কমন টয়লেট আছে, এখানে ড্রাইভার থেকে শুরু করে কাজের লোক যারা আছেন তাদের ব্যবহারের জন্য এই টয়লেটটা। তো চলুন, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। এবার আপনাদের একটু বাইরের সাইডটা দেখিয়ে দিই। এন্ট্রান্স আছে, আপনারা চাইলে এই রাস্তাটা দিয়ে ঢুকতে পারবেন। আমি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আমি আপনাদের একটু চেষ্টা করব এখান থেকেই দেখিয়ে দেওয়ার। এই যে বাইকগুলো রাখা আছে, এগুলো সরে যায়, এখান থেকে আপনারা ঢুকে এই জায়গাটাই ব্যবহার করতে পারবেন। এখানে দুখানা পার্কিং সমেত আজকের ফ্ল্যাটের ভিডিওটা করলাম। এখানে কেয়ারটেকার রুম রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আর বর্তমানে কেয়ারটেকার নেই। আর নিচে একটা কমন টয়লেট আছে, এখানে ড্রাইভার থেকে শুরু করে কাজের লোক যারা আছেন তাদের ব্যবহারের জন্য এই টয়লেটটা।